রামচন্দ্রকে তো আমরা সবাই চিনি, এমনকি রামায়ণের গল্পও আমরা সবাই জানি, কিন্তু সবাই ঠিক কতটা জানি? আদৌ সব জানি কি, নাকি সব জানা সম্ভব? হয়তো নয়। আজকে জানাবো রামায়ণের এমন একজন চরিত্রের কথা যাকে কিন্তু আমরা অনেকেই চিনতাম না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। রামায়ণে আমরা সবাই পড়েছি যে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন চার ভাই। কিন্তু এটা কি জানা ছিল যে এই চারজন ছাড়া দশরথের আরো একজন সন্তান ছিলেন? আগে হ্যাঁ, আজ বলবো সেই রাজকন্যারই কথা, যার কথা আমরা হয়তো অনেকেই জানতাম না। তিনি হলেন রামের দিদি। অবাক হওয়ার কিছুই নেই। হ্যাঁ, রামের একজন দিদি ছিলেন, সত্যি ছিলেন, যিনি গোটা রামায়ণের ব্রাত্যই থেকে গেছেন। তার নাম ছিল শান্তা। রাজা দশরথ আর তার প্রথম পত্নী কৌশল্যার কন্যা ছিলেন এই শান্তা। তো এই শান্তা যখন খুব ছোট, তখন অযোধ্যায় রাজা দশরথের বাড়ি বেড়াতে আসেন শান্তার মাসি, অর্থাৎ কৌশল্যার বোন বর্ষিণী এবং তার স্বামী রোমপাদ, যিনি অঙ্গদেশের রাজা ছিলেন, আবার রাজা দশরথের ছোটবেলার বন্ধুও ছিলেন। তো এই বর্ষিণী মজা করে একবার দশরথকে বলেন যে তারও এরকম একটি কন্যা সন্তান চাই। সঙ্গে সঙ্গেই দশরথ তাকে বলে ফেলেন যে তিনি চাইলে শান্তাকে দত্তক নিতে পারেন। ব্যাস, এই বলাটাই একদম মহা কথন হয়ে দাঁড়ালো। যেহেতু দশরথ রঘুবংশের রাজা ছিলেন আর রঘুকুলের নিয়মই ছিল যে মুখ নিঃসৃত সমস্ত প্রতিশ্রুতি পালন করতেই হবে, তাই দশরথও বাধ্য হন যে বর্ষিণী আর রোমপাদের হাতে নিজের একমাত্র কন্যাকে তুলে দিতে। তারপর থেকে তো শান্তা মাসির বাড়িতেই যথেষ্ট যত্নে মানুষ হতে থাকেন। একবার একটা ঘটনা ঘটে। একদিন শান্তার সঙ্গে রাজা রোমপাদ গল্প করছিলেন। সেই সময়ে একজন দরিদ্র ব্রাহ্মণ আসেন কৃষিকাজের জন্য রাজার কাছে সাহায্য চাইতে। কিন্তু মেয়ের সঙ্গে গল্পে রাজা এতটাই মশগুল ছিলেন যে ব্রাহ্মণের উপস্থিতি তিনি টেরই পাননি। ব্রাহ্মণ তো রেগে মেগে চলেই গেলেন। এবার এই ব্রাহ্মণ ছিলেন দেবরাজ ইন্দ্রের একনিষ্ঠ পূজারী। নিজের ভক্তের এরকম অপমান দেখে ইন্দ্রও তো রেগে গেলেন, বেজায় রেগে গেলেন। তিনি রেগে মেগে অভিশাপ দিয়ে দিলেন যে পরের বর্ষায় অঙ্গদেশে কোনো বৃষ্টি হবে না। ব্যাস, রাজা তো পড়লেন মহা ফাপড়ে। সব শেষে তিনি উপায় বের করলেন যে বৃষ্টি আনার জন্য তিনি এক যজ্ঞ করাবেন, আর যজ্ঞের পৌরোহিত্য করার জন্য তিনি ডেকে পাঠালেন মহর্ষি ঋষ্যশৃঙ্গকে। এই ঋষ্যশৃঙ্গ মুনি বেশ অদ্ভুত মানুষ ছিলেন। কদাকার দর্শন মুনি, গোটা গায়ে পশুর চামড়া জড়িয়ে থাকতেন আর মাথায় একটা মুকুট পরতেন যেটা হরিণের শিং দিয়ে বানানো। তাই দূর থেকে মনে হতো শিংটা যেন ওর মাথাতেই আছে। তাই তার নাম হয়ে গিয়েছিল ঋষ্যশৃঙ্গ, অর্থাৎ যে ঋষির শৃঙ্গ বা শিং রয়েছে। ঋষ্যশৃঙ্গ যজ্ঞ করলেন, যজ্ঞ সফল হলো, বৃষ্টিও নামলো। তো এই যজ্ঞ দেখে রাজা দশরথ মনে আশা পেলেন যে এই ঋষি চাইলে তারও মনস্কামনা পূরণ করতে পারেন। আসলে শান্তাকে বিয়ে দেওয়ার পর থেকে তো দশরথের কোনো পুত্র কন্যা হচ্ছিল না, তাই তিনি ঠিক করলেন যে এই ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়েই তিনি পুত্রেষ্টি যজ্ঞ করাবেন। যজ্ঞ হলো, যজ্ঞ সফল হলো। স্বয়ং অগ্নিদেব এসে এক বাটি পায়েস দিলেন রাজা দশরথকে। তো এর পরের ঘটনা তো আমরা সবাই জানি, কিন্তু একটা ছোট্ট ঘটনা আমাদের জানা ছিল না। পরপর দুটো যজ্ঞে সাফল্য এনে দেওয়ায় রাজা দশরথ আর রাজা রোমপাদ মিলে ঋষ্যশৃঙ্গ মুনিকে দক্ষিণা হিসেবে কি দিয়েছিলেন জানেন? মুনির হাতে তুলে দিয়েছিলেন রাজকুমারী শান্তাকে। রঘুবংশের পরমা সুন্দরী রাজকন্যা শান্তাকে পণ্য স্বরূপ দান করেছিলেন তার জন্মদাতা বাবা আর পালক বাবা দুজনে মিলে। কাকে না, এক কদাকার দর্শন মুনির হাতে। রাজভবনের ঐশ্বর্য ছেড়ে এক বস্ত্রে জঙ্গলের মধ্যে মুনির কুটিরেই মুনির স্ত্রী হয়েই বাকি জীবন কাটাতে বাধ্য হন শান্তা। তিনি এতটাই ব্রাত্য যে এই গোটা দেশে মাত্র একটা মন্দিরে পূজিতা হন তিনি। কুলু মানালি তো অনেকেই গেছেন, তো এর পরে গেলে ওখানে শৃঙ্গ ঋষি আশ্রমে শান্তা দেবীকে পারলে দেখে আসবেন। কত সুন্দর আমাদের পৌরাণিক কাহিনী, অথচ মেইন স্ট্রিম মিডিয়া বলুন আর আমাদের পাঠ্যসূচি সম্পূর্ণ চেপে রেখেছে এই সুন্দর ঘটনা। কিন্তু আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য।
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভ এর কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।